আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, সূরা আশ-শূরার 40 থেকে 43 নম্বর আয়াতগুলো যদি আপনারা মেহেরবানি করে একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আমার আপনার সকলেরই কল্যাণ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মন্দের প্রতিফল অনুরূপ মন্দই হবে, কিন্তু যে ব্যক্তি মন্দ না করে ক্ষমা করে দেয় এবং আপোষ করে চলে, আল্লাহ তাআলার কাছে অবশ্যই তার জন্য যথাযথ পুরস্কার রয়েছে। নিশ্চয়ই তিনি জালেমদের পছন্দ করেন না। কোনো ব্যক্তি যদি তার সাথে জুলুম সংগঠিত হওয়ার পর জালেমদের কাছ থেকে সমপরিমাণ প্রতিশোধ গ্রহণ করে, তাতে তাদের উপরে কোনো অভিযোগ নেই। অভিযোগ তো হচ্ছে তাদের ওপর যারা মানুষদের উপরে অত্যাচার করে এবং জমিনের বুকে অন্যায়ভাবে বিদ্রোহের আচরণ করে বেড়ায়। এমন লোকদের জন্য রয়েছে কঠোর আযাব। যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং মানুষদের ক্ষমা করে দেয়, সে যেন জেনে রাখে অবশ্যই এটা হচ্ছে সাহসিকতার কাজসমূহের মধ্যে অন্যতম। সম্মানিত ভাই এবং বোনেরা, রব্বুল আলামিন স্পষ্ট করে বললেন মন্দের প্রতিফল মন্দই। তাহলে ভালোর প্রতিফলও ভালো। যারা দুষ্কর্ম করে, জনগণের উপরে, জাতির উপরে জুলুম করে, তাদের উপরেও সমপরিমাণ জুলুম করা জায়েজ, এর মধ্যে কোনো দোষ নেই। তবে জুলুম করতে গিয়ে যেন সীমা অতিক্রান্ত হয়ে না যায়। তারা আমাদের উপরে যে পরিমাণ জুলুম করেছে তার সাথে বেশি জুলুম যেন ওদের উপরে হয়ে না যায়, এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে ক্ষমা করে দেওয়াটা মহত্বের লক্ষণ এবং সাহসিকতার লক্ষণ, আল্লাহ পাক সেটাও বলে দিচ্ছেন। যেহেতু আল্লাহ পরম ক্ষমাশীল, যদি আল্লাহর কাছে তওবা করে কোনো মানুষ অপরাধ করার পরে খালেস নিয়াতে এবং ওই কাজ থেকে বিরত থাকে, তাহলে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন। আসুন, আমাদের জীবন পাপে পরিপূর্ণ, আমরা সেই মহান স্রষ্টার কাছে ভালো কাজগুলোকে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই করি, এরকম খারাপ কাজগুলো থেকে মহান রাব্বুল আলামিনের কাছে খালেস নিয়াতে বিরত থাকার প্রতিশ্রুতি দিয়ে তওবা করি। আল্লাহ সর্বশ্রেষ্ঠ তওবা গ্রহণকারী, পরম ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। দয়াময় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত ভাই এবং বোনেরা, মেহেরবানি করে আমার এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করেন, তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছেন তারাও আল্লাহর কালাম সম্পর্কে জানতে পারবেন। আপনার দাওয়াত তাদের কাছে পৌঁছালো, তারা কে শুনলো না এ সম্পর্কে আমার আপনার তো মাথা ব্যথার কোনো দরকার নাই। আপনি যে আল্লাহর দাওয়াত পৌঁছিয়ে দিলেন মানুষের কাছে, এটাই সবচাইতে বড় পাওয়া। আসুন, ডক্টর আতাউরস অ্যানালিসিস, আমি আবার বলছি ডক্টর আতাউরস অ্যানালিসিস, এটি আমার ইউটিউব চ্যানেল। মেহেরবানি করে সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক এবং বেল বাটনে আর একটা ক্লিক করলে যখনই আমি কোনো ভিডিও পোস্ট দেব, তখনই আপনাদের কাছে এর নোটিফিকেশান চলে যাবে। আমি আশা করি যে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, পরিবার পরিজন নিয়ে, আত্মীয় স্বজন এবং প্রিয়জন নিয়ে। মহান আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এবং মন্দ কাজগুলোকে মিটিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।